নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেইলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও একবার বাড়িতে এই মুড়ি ভাজার সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। দেখুন বন্ধুরা, এখানে আমি 4 কেজি চাল নিয়েছিলাম। এই দেখুন 4 কেজি চাল আমি 5 থেকে 10 মিনিট ভালোভাবে একটু ভিজিয়ে নিয়েছি। আর এখন এইভাবে মাখতে মাখতে দেখুন ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। কারণ এই চালটা অনেকেই বলে, আর আমরা ছোট থেকে মা ঠাকুমাদের কাছ থেকে শুনে এসেছি, ওরা নাকি চালটা ইউরিয়া দিয়ে তৈরি করে, এজন্য চালটা লাল হয়। আর দেখুন বন্ধুরা কতটা পিছলে পিছলে ভাব লাগছে। যারা কিন্তু এইভাবে চালটা ধুয়ে থাকবেন বাড়িতে তারাই বুঝতে পারবেন। মুখে বললে এটা বোঝানো যাবে না, হাত দিয়ে মাখতে হবে, তাহলেই কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ সত্যি চালটা খুব পিছলে ভাব থাকে। এই জন্য এটা 2 থেকে 3 বার দেখুন ধুয়ে পরিষ্কার করে জলটা ফেলে দিতে হবে। আর আমি যদি সঙ্গে সঙ্গে জলটা ঢেলে ধুয়ে নিই তাহলে কিন্তু এই জলটা বের হবে না আর মুড়িগুলো পরিষ্কার হবে না। আর আমাদের বাড়িতে ভাজা মুড়ি খুব পরিষ্কার বলে আমাদের বাড়িতে 4 কেজি চাল ভাজলে অনেক মুড়ি হয়, জানেন তো বন্ধুরা। এজন্য আমরা একা খেয়ে শেষ করতে পারি না। কেউ যদি প্যাকেট মুড়ি না খেতে পারে তো পাশাপাশি যদি কেউ নিয়ে থাকে তো আমরা দিয়ে থাকি। সে কিন্তু এমনি নেয় না, কারণ আমাকে তার জন্য পয়সা দিয়ে দেয়। এই দেখুন, এখন আগে প্রথম থেকে মুড়ি ভাজছিলাম তখন ছিল 5 টাকা পায়, তারপরে হলো 7 টাকা, এখন হয়েছে 10 টাকা। তো যারা নেয় তাদেরকে আমি দিয়ে থাকি। এই দেখুন, বাড়ির কাজ কোনো ছোট বড় নয়, আমি সেটাকে ছোট মনে করি না, আমার কাজ হলেই হচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমি 3 থেকে 4 বার চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর দেখুন একটা ছিদ্র দিয়ে টকা নিয়েছি, এই টকার মধ্যে চালটা আমি ছেঁকে নেব। আর বাজারে যে প্যাকেট মুড়ি বিক্রি হয় ওই প্যাকেট মুড়িগুলো কিন্তু এতটা পরিষ্কার হয় না, আর যদি জল ঢেলে খাওয়া হয় কিন্তু পিছলে পিছলে ভাব হয় আর ফেনা ফেনা হয়। যারা খায় তারাই বলে, এই জন্য তারা খেতে পারে না, বাড়ির ভাজা মুড়িয়েই খুঁজে এই জন্য নিয়ে যায়। তো দেখুন বন্ধুরা, চালটা ছেঁকে নিয়েছি, এক্সট্রা জলটাও ঝরে গেছে। এখন আবারও হাঁড়িতে ঢেলে নিয়েছি। এখন 4 কেজি চাল আমরা কোনায় মাপ করে দেখেছি, 3 কোনায় 1 কেজি হয়, তাহলে 4 কেজি চাল 3 4 12 কোনা। এখন আমি এই 12 কোনার ভাগ করে দেখুন দিয়ে দিচ্ছি 12টা ভাগ। এই দেখুন এইভাবে দিয়ে দেব। এই দেখুন দুটো দিয়ে দিয়েছি। আর এই পদ্ধতিতে যদি লবণটা দেওয়া হয় তাহলে লবণটা কিন্তু একেবারে ঠিকঠাকভাবে দেওয়া হয়, বেশিও হবে না আর কমও হবে না। কিন্তু কম হওয়াটা খুবই ভালো, কারণ অনেকে লবণ খেতে অপছন্দ করেন, কারণ মুড়িতে লবণ যদি না দেওয়া হয় মুড়ি তো ভালো হবে না, এই জন্য কম করে দিতেই হবে। আর অনেকে শরীরের কোনো প্রবলেম থাকলে, যেমন হাই প্রেশার কিংবা যদি অন্য কোনো প্রবলেম থাকে, ডাক্তারে অনেকেই লবণ খেতে নিষেধ করে, এই জন্য অনেকেই লবণ দেওয়া মুড়ি পছন্দ করে না। আর আমাদের বাড়িতে যারা মুড়ি নেয় তাদের কিন্তু বলেই দেয় লবণটা যেন কম হয়, এই জন্য সবসময় আমি কম দেওয়ারই চেষ্টা করি। এই দেখুন লবণটা দেওয়া হয়ে গেছে। এখন হাত দিয়ে ছড়িয়ে এইভাবে আমি 2 থেকে 3 মিনিট একটু মাখিয়ে নেব। আর 2 থেকে 3 মিনিট মাখানোর মাঝখানেই দেখুন আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেবো। আর এই সাদা তেলটা দেওয়ার কারণে চালটা কিন্তু খুব সিল্কি হবে আর মুড়িও ভালো হবে। রোদে যখন দেওয়া হবে তখন চালটা কিন্তু আর খঁজ ধরবে না, এই জন্য তেলটা আপনারা অবশ্যই দেবেন। খুব বেশি দিতে হবে না, 1 চামচ দিলেই হবে চালের পরিমাণ অনুযায়ী। আমি এখানে 4 কেজি চাল নিয়েছি, এই জন্য 1 চামচ দিলাম। আপনারা যদি এর থেকেও বেশি চাল দেন তাহলে আর হাফ চামচ একটু দিয়ে দেবেন, তাহলেই হবে। দেখুন তেলটাও আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে মাখাতে মাখাতে দেখুন লবণটা গলে কিন্তু জল হয়ে যাবে, আমি কিছুক্ষণ রেখে দেব। আর দেখুন রেখে দিয়েছিলাম, চালটা ঝরঝরে হয়ে গেছে আর ছাতে আমি মেলে দিয়েছিলাম। এই দেখুন আবারও চালটা আমি মেলতে এসেছি, কারণ খুব বেশিক্ষণ যদি রেখে দিই তাহলে ওপরের চালটা শুকনো হবে, নিচের চালগুলো কিন্তু ভিজে রয়ে যাবে। এই জন্য আমি মাঝখানে 2 থেকে 3 বার এইভাবে নাড়াচাড়া করে জলটা মরিয়ে নেব। আর চালটা জল মরিয়ে নিলেই একদিন কিন্তু সারাদিন সারা রাত আমি রেখে দেবো মিলে, তাহলে চালটা ঝরঝরে হয়ে যাবে। পরের দিন চালটা যদি গুড় খায় তাহলে ভালো মুড়ি হয়। আর যদি টাটকা একদিনেই চালটা ধোয়া হয়, একদিনেই যদি শুকনো করে নিই তাহলে কিন্তু চালে খঁজ ধরে যাবে আর মুড়ি ভালো হয় না।
একদম গিট গিট সরু সরু মুড়ি হবে। মুড়িটা কিন্তু খুবই শক্ত হয়, খেতে ভালো হয় না। এজন্য আমরা বাড়িতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন নিয়মকানুন করে মুড়িটা ভাজা হয়। এজন্য আমাদের মুড়ি একদম ফুলের মতন মুড়ি হয়। এই দেখুন মেলে দিচ্ছি, এইভাবে 2 থেকে 3 বার আজকে মেলে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। বাড়িতে মুড়ি ভাজা কিন্তু খুবই সহজ, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই পদ্ধতিতে। দেখুন আমি চালটা কিন্তু একই সমানভাবে মেলে নিয়েছি, কারণ কোথাও যদি কম বেশি হয় তাহলে চালটা কিন্তু বেশি শুকনো হয়ে যাবে পাতলা হলে। আর দেখুন পরের দিন কিন্তু মুড়ি ভাজার জন্য রেডি করে নিচ্ছি। উনুনটা প্রথমে দেখুন কাঠ দিয়ে জ্বালিয়ে নিলাম। এই দেখুন এখন 2-1টা পলিথিন দিয়ে যদি জ্বালানো হয় তাহলে আর কিন্তু নিমে যাবে না, অনেকক্ষণ থাকবে। দেখুন আমি অলরেডি চালটা কিন্তু নিয়েও নিয়েছি। এই দেখুন খোলায় চাল নিয়ে নিয়েছি। এখন বেশ কিছুক্ষণ হালকা আঁচে কড়াটা একটু গরম করে নেব। আর প্রথমেই যদি বেশি জাল দেওয়া হয় তাহলে কিন্তু চালটা ফুটে যাবে। এই জন্য প্রথমে হালকা আঁচে কড়াইটা একটু গরম করে নেব। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে চালটা ভালোভাবে ছ্যাঁকছ্যাঁকে গরম করে হাত দিয়ে দেখে নেব। যখন দেখব যে হাত দিয়ে মুঠো করা যাচ্ছে না, তখন আপনারা জানবেন যে চালটা হয়ে গেছে। তাও যদি না কোনো অনুভব করতে পারেন, 2-4টে চাল হাতের তালুতে নেবেন, নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেবেন। তারপরে দাঁত দিয়ে চিবিয়ে দেখবেন, যদি সঙ্গে সঙ্গে গুঁড়ো হয়ে যায় তাহলে জানবেন চালটা হয়ে গেছে। আর যদি দাঁতে বসে যায় তাহলে জানবেন চালটা হয় না, তাহলে আবারও কিছুক্ষণ কিন্তু নাড়তে হবে। দেখুন আমি হাত দিয়ে মুঠো করে দেখে নিয়েছিলাম, হয়ে গেছে। আমি চালটা কিন্তু নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর এখন লোহার কড়া যে এতটাই গরম হয়েছে, এজন্য আমাকে আবারও 3 থেকে 4 মিনিট কিন্তু আবারও নামিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, যেন কড়ার তলটা ঠান্ডা হয়ে যায়। আর যদি গরমে এইভাবে চালটা রেখে দিই তাহলে কিন্তু চালগুলো খরে যাবে, এতে মুড়ি ভালো হবে না। এই জন্য দেখুন নামিয়েও আমি নাড়াচাড়া করে নিচ্ছি, চালটা একটু ঠান্ডা করে নেব। আর হাত দিয়ে মুঠো করে দেখে নেব, যদি হাত দিয়ে মুঠো করা যাচ্ছে তাহলে জানবেন যে হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে, আর চালটা নষ্ট হয়ে যাওয়ার বা খরে যাওয়ার কোনো ভয় নেই। দেখুন এখন আমি মুড়ি ভাজার জন্য এই দেখুন খোলাতে বালি দিয়েছি আর জালও দিয়ে দিয়েছি। এই দেখুন হাত দিয়ে আমি ধরতে পারছি, কারণ হাতের লোটে চালটা আমি দেব। হাতে যদি ধরতেই না পারি তাহলে চালটা কি করে দেব। আর আপনারা যদি হাতের লোটে যদি না দিতে পারেন, একটা কাপ নেবেন, ছোট কাপের মধ্যে কুড়িয়েও দিতে পারেন। এই দেখুন বালিটা এইভাবে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি। আর দেখুন খোলাইটা আমি পরিষ্কার করে নিয়েছি, কারণ মাঝখানে অনেকটাই পুড়ে গেছিলো, এজন্য পরিষ্কার করে ভেজে নিয়েছি। তাই নতুন খোলার মতন হয়ে গেছে, নতুন বালিও দিয়েছি, এতে মুড়িগুলো আজকে আবারও পরিষ্কার হবে। এই দেখুন বন্ধুরা হাতের লোটে আমি 1 লোট চাল দিয়ে দিলাম। এখন এই দেখুন কুচি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দেখুন মুড়িগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা খোলাটা পরিষ্কার করে মাজা হয়েছে, আর বালিগুলো নতুন, মুড়িগুলো কিন্তু খুব সুন্দর ফুটছে। তো আপনাদের কেমন লাগছে মুড়িগুলো তো কমেন্ট করে জানিও। এই দেখুন এইভাবে সমস্ত মুড়ি যখন ফুটে যাবে তখন আমি কুচি দিয়ে মুড়িগুলো এইভাবে টেনে বের করে নেব। এই দেখুন এইভাবে। আর আমরা বাড়িতে মুড়ি ভাজা হয় কোনো ভেজাল ছাড়াই, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে। এই দেখুন সম্পূর্ণ ভিডিওটা আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। এই দেখুন সমস্ত মুড়িগুলো আমি বের করে নিয়েছি, একটা মুড়িও কিন্তু পুড়ে যায়নি। এখন আবারও দেখুন হাতের মাপে এই দেখুন আবারও চাল নিয়ে নিলাম কুচি দিয়ে। আবারও দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন খোলার মধ্যে মুড়িগুলো ফুটে উঠছে। আর চালটা যদি নাড়া না হয় দেওয়া মাত্র কিন্তু চালগুলো ফুটবে না, আর মুড়িও অতটা ফুলবে না, চাল ভাজার মতন মুড়ি হবে। এই দেখুন আবারও কুচি দিয়ে বের করে নিলাম। তো এই পদ্ধতিতেই আমি দেখুন 4 কেজি চাল সমস্ত মুড়িগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা মুড়ি ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। মুড়ি ভাজা কিন্তু মুড়ি যদি ফুটে তাহলে তাড়াতাড়ির মধ্যে মুড়ি ভাজা হয়ে যায়।
তো দেখুন এই পদ্ধতিতে আমি সমস্ত মুড়িগুলোই ভেজে নিয়েছি। এখন এই মুড়িগুলো কিন্তু আমি চেলে নেব, চেলে করে আর ভালোভাবে কুড়িয়ে নেব। এই দেখুন মুড়িগুলো কত সুন্দর হয়েছে। আর দেখুন আমি ছোট ছোট জার নিয়েছি, এই জারগুলোতে 4 পাই করে মুড়ি ধরে। আমি মেপে দেখেছি, এই 4 পাই করে মুড়ি আমি দেখুন কুড়িয়ে রাখবো ছোটো ডিবাতে। আপনারা পারলে বড় জারা কিনেও রাখতে পারেন। ছোট জারে কিনে রাখলে কি সুবিধা, ছোট বাচ্চা যদি বাড়িতে থাকে তাহলে ওরা কিন্তু নিজেরাই ডিবা থেকে খুলে নিতে পারবে। এই জন্য এইরকম সাইজের জারে কিন্তু রাখতে পারেন। দেখুন আমি একটা চালুন বিছিয়ে নিয়েছি, চালুনের মধ্যে মুড়িগুলো এইভাবে কুড়িয়ে নেব। এই দেখুন হাত দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। যদি চোয়া মুড়ি বা কালো মুড়ি থাকে আর বালি যদি থাকে, কারণ বালি দিয়ে ভাজছি তো, যদি বালি থেকে থাকে এইভাবে নাড়াচাড়া করে নিলেই বালি কিন্তু তলে পড়ে যাবে। ওপরের মুড়িগুলো খুব সুন্দরভাবে আমি চেলে কুড়িয়ে নেব। এই দেখুন এইভাবে সমস্ত মুড়িগুলো আমি কুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা মুড়িগুলো দেখতে খুব সুন্দর হয়েছে। এ দেখুন, আর এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুড়ি চেলে সবাইকে দেওয়া হয় বলে সবাই মুড়িটা কিন্তু আমাদের বাড়িতে খেতে পছন্দ করে। এই দেখুন বন্ধুরা, তো আপনারাও যদি প্যাকেট মুড়ি না খেতে চান, যদি এইভাবে বাড়ির ভাজা মুড়ি খেতে চান তো যোগাযোগ করুন, কমেন্টে জানিও। তো এইভাবে আমিও রেডি করে দেব আপনাদের জন্য মুড়ি। তো ধন্যবাদ, আজকের মতো আমি এখানেই শেষ করছি। দেখুন আমি এইভাবে মেপে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এটাতে 4 পাই কিন্তু মুড়ি ধরে। মাপ করে রাখলে কেউ যদি আসে তাহলে কিন্তু আর মাপতে হয় না, কারণ হাতে যদি কাজ থাকে আর সেই সময় যদি কেউ আসে তখন কিন্তু কাজ ছেড়ে মুড়িটা দিতে হয়। এই জন্যই আমি এইভাবে মাপ করে রেখেছি, তাহলে আর নতুন করে মাপার কোনো প্রয়োজন হয় না। মুড়িটা আমি ডিবা থেকেই ঢেলে দিয়ে দিই। এই দেখুন তাতে কিন্তু তাড়াতাড়ি কাজটাও হয়ে যায়। এই দেখুন 4 পাই মুড়ি ধরে যাবে। তো ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ফিরে আসবো আবারও পরের ভিডিওতে।